তুরস্ক, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, রাশিয়ার একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ইস্তাম্বুলে পৌঁছেছে। ভারতের অ্যাপলের কারখানা স্থাপনের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্র থেকে অ্যাপলের কারখানায় স্থানান্তর না করার বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে উপদেশ দেন। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়ায় অভিযান চালিয়ে 18 বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। বুধবার চালানো অভিযানটিতে অ্যাসল্ট রাইফেল, তীর ও ধনুক এবং ঘরে তৈরি অসংখ্য অস্ত্র জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবোর্ড বরখাস্ত করেছেন জাতীয় গোয়েন্দা কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইক কলিন্স ও তার উপপ্রধান কর্মকর্তাকে। গোয়েন্দা সংস্থার রাজনীতিকরণ দূর করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর প্রায় ৪৫ বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে রিয়াদে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং দেশটির জনগণের প্রতি পাকিস্তানের প্রতি অবিচল সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতের এলাহাবাদ হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, একজন পুরুষ যদি তার সব স্ত্রীর সঙ্গে সমানভাবে আচরণ করতে পারেন তবে তিনি একাধিক বিয়ে করতে পারবেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকার পক্ষের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। প্রতি আউন্স সোনার দাম $৩,২০০ নিচে নেমে এসেছে। তবে বিশেষজ্ঞদের মতে মূল্যস্ফীতি ও যুক্তরাষ্ট্রের ধীরগতি অর্থনীতির কারণে ডলারের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, আর এতে করে ভবিষ্যতে সোনার দাম আবারও বাড়তে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিন না কেন ইরান কোনোভাবেই মাথা নত করবে না।